अगर पड़ जाएंगे जमीन पर जलजला होगा, मोहम्मद ताकबर होगा, अदालत पर खुदा होगा। और आवाज करे बोलें আমাদের রবের নাম কি? আরো চিল্লায়ে বলতে হবে আমাদের রবের নাম কি? মাশাআল্লাহ, কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইতে গিয়া আল্লাহ তাআলা আমাদের সঙ্গে পরামর্শ করে নাই। আল্লাহ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খলাকাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে বানাইলেন। আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুরুষ বানায়, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মহিলা বানায়। এই জন্য বাবা অনেক ক্ষেত্রে দেখা যায় সমাজের মধ্যে যদি একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করে, মা খুশি হয়ে যায়, বাবা খুশি হয়ে যায়, দাদা দাদি খুশি হয়ে যায়, নানা নানি খুশি হয়ে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খুশি হয়ে যায়। কিন্তু যখন শুনতে পারে কন্যা সন্তান হয়েছে, তখন মা বাবার মন খারাপ হয়ে যায়, সমাজের মানুষের মন খারাপ হয়ে যায়, আত্মীয় স্বজনের মন খারাপ হয়ে যায়। যদি জিজ্ঞেস করে রে তোমার মেয়ের ঘরে কি হয়েছে, তোমার পুত্রবধূর ঘরে কি হয়েছে, আর কইও না এইটা হয়েছে, কথা কয় না। ঠিক আস্তা এই লোকের লেগে আপনাদের এলাকায় নাই, কথা কয় না। ছেলে হইলে মিষ্টি, বিরিয়ানি, আকিকা, ছাগল জবকর, গরু জবকর, দাওয়াত দে খাওয়া। আর কন্যা সন্তান হইলে মন খারাপ, মনে হয় যেন বৃষ্টি পড়ে, কথা কয় না। আর আওয়াজ করে বলে কথা কয় না। এই ব্যারাম আপনাদের এলাকায় আছে? আচ্ছা বলেন তো দেখি, যারা কন্যা সন্তান পায়, পুত্র সন্তান পায়, এদেরকে দেয় কি? জোরে বলেন। এই জন্য যারা কন্যা সন্তান পুত্র সন্তানের মধ্যে সন্তান জন্মগ্রহণ করার পরে যারা নিজেদের মন খারাপ করে, কখনো খুশি কখনো খারাপ, এই ধরনের তারতম্য রাখে, বুঝতে হবে তাদের মধ্যে ঈমান বলতে কিছু নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে কখনো দ্বিধাবোধ করা যাবে না। আল্লাহ তাআলা যাকে কন্যা সন্তান দেন ইচ্ছা, আল্লাহ তাআলা যাকে পুত্র সন্তান দান করেন ইচ্ছা কার? হ্যাঁ জোরে বলেন। আবারও ঈমান দুর্বলতায় প্রকাশ পাচ্ছে, চিল্লায় বলেন পুরুষ সন্তান দান করেন কে? কন্যা সন্তান দান করেন কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি, আর যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইয়েরা আমার, এই যে বাচ্চা মানুষটা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, কিন্তু সাথে সাথে কথা বলতে পারে না, সাথে সাথে হাট বাজারও যাইতে পারে না, দুঃখের কথাও বলতে পারে না, সুখের কথাও বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চা মানুষটার মধ্যে একটা যোগ্যতা দান করেন। সেই যোগ্যতাটা হলো কান্নার যোগ্যতা। কান্না যোগ্যতার কারণে সন্তান যখন কান্দে, মা দৌড়ে আসে, বাবা দৌড়ে আসে, সন্তানকে যখন দুধ খাওয়ায়, সন্তান দুধ পান করার পর সন্তানের আর কান্না থাকে না। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সন্তান দুধ পান করার পরে দেখবেন মাঝে মাঝে দুধ পান করা শেষ হয়ে যায়, মায়ের চেহারার দিকে তাকায়, একটা মুচকি হাসি দেয়। তখন মা সন্তানের চেহারার দিকে তাকায়, যখন দেখে সন্তান মুচকি হাসি দিয়েছে, মা প্রসব বেদনার সময় যে কষ্ট পেয়েছে, মা সন্তানের হাসি দেখে সঙ্গে সঙ্গে কষ্ট ভুলে যায়। ভাইয়েরা আমার,
যে সন্তান দান করেন, এই সন্তান দান করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে 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 সন্তানটাকে বড় করেন। ক্ষমতা কার? হ্যাঁ, জোরে বলেন। একটা মানুষ, একটা বাচ্চা 5 বছর 6 বছর হয়ে যায়, 5 বছর 6 বছর হয়ে গেলে তখন তার মধ্যে দুনিয়ার স্বাদ, দুনিয়ার সৌন্দর্য আস্তে 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 বাড়তে থাকে। এই সন্তানটার মার সাথে পরিচয় হয়, বাবার সাথে পরিচয় হয়, তার একটা বংশ বুনিয়াদ থাকে, তার একটা সমাজ থাকে, তার একটা রাষ্ট্র থাকে। এইভাবে যখন ধীরে ধীরে বড় হয়ে যায়, এই সন্তানটা ধীরে ধীরে বড় হয়ে যায়, তখন সন্তান দুনিয়ার সব সৌন্দর্য চিনতে পারে। সন্তান যখন তাকে দেখে, সমাজের মধ্যে মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, আত্মীয় স্বজন আছে, ঘরের মধ্যে কোনো কিছুর অভাব নাই, টাকা আছে, পয়সা আছে, খাট পালন আছে, বিল্ডিং আছে, বাড়ি আছে, কোনো কিছুর অভাব নাই। কিন্তু এই সন্তানটা একদিন ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পায়, মা কান্দে, বাবা কান্দে, দাদা কান্দে, দাদি কান্দে, কিন্তু 7-8 বছরের বাচ্চারা বুঝতে পারে না। মা কেন কান্দে বুঝতে পারে না। সন্তান জিজ্ঞেস করতেছে, মা কেন কান্দো? মা ডাক দেয়, অনেক এর সন্তান, তুমি তো বুঝো না, আমাদের ঘরের ভিতরে একজন মানুষ মারা গেছে, এই মানুষটার জন্য আমরা কান্দি। আজকাল ফ্যামিলির সমাজের মধ্যে মানুষ যখন মারা যায়, মা কান্দে, বাবা কান্দে, দাদা কান্দে, দাদি কান্দে, আত্মীয় স্বজন কান্দে। মা ডাক দিয়া বলে, সন্তান, আমাদের ফ্যামিলির মধ্যে একজন মানুষ মারা গেছি। এই 5-6 বছরের বালকটা অবাক হয়ে মাকে প্রশ্ন করে, মা ও মা, মানুষ কি আবার মারা যায় নাকি? ওই বাচ্চা মানুষটার বিবেকের মধ্যে এমন কোনো জ্ঞান নাই। দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হয়, দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলে দুনিয়া থেকে চলে যেতে হয়। আহা, এই পৃথিবীতে কত মানুষ আসলো, কত জমিদার আসলো, কত রাজা বাদশা আসলো, তারা তো একে একে সবাই চলে গেল। আপনাদের এলাকায় কত মানুষ কবরে চলে গেল, তারা তো কেউ ফিরে আসে নাই। অনেকের মা চলে গেছে, অনেকের বাবা চলে গেছি, অনেকের দাদা চলে গেছে, অনেকের ভাই বন্ধু চলে গেছে, তারা কেউ ফিরে আসে নাই। এরে বন্ধু, আমি আপনি কখন চলে যাবে কোনো গ্যারান্টি নাই। আমাদেরও এমন একটা সময় আসবে, আমরাও চলে যাব, আর কখনো ফিরে আসবো না। দুনিয়ার সব রেখে চলে যাব রে, আর কখনো ফিরে আসবো না। মা সন্তানটাকে ডাক দেয়া বলে, সন্তান, তুমি তো বুঝো না, মানুষ দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলে মানুষ একদিন না একদিন দুনিয়ার মায়া ছেড়ে যেতে হয়। মা সন্তানটাকে ডাক দেয়া বলে, এর সন্তান, ওই যে দেখো মসজিদের মধ্যে একটা খাটি আছে, ওই মসজিদের খাটিয়া কিন্তু নির্দিষ্ট সময় মতন ঘরের সামনে চলে আসবে। মসজিদের খাটিয়া বাড়ির সামনে আনবার জন্য কারোর সাথে পরামর্শ করা হবে না, এলান করা হবে না, ডেট দেওয়া হবে না, হঠাৎ করে বাড়ির সামনে চলে আসবে। একদল মানুষ চলে যাবে এলান করার জন্য, আরেকদল মানুষ চলে যাবে বাজারে কাপড় কেনার জন্য, আরেকদল মানুষ
চলে যাবে কবর করার জন্য। আরেকদল মানুষ ঘরের ভিতরে কালবে, চোখের পানি পালে আগাও বাও করে কালবে রে, চিরদিনের জন্য বুঝি আমাদের ঘরের মানুষটা চলে গেল রে। সন্তানকে বুঝাইতেছে মা, মা সন্তানকে ডাক দিয়া বলে বাবা রে, ওই যে মসজিদের কাটিয়া বাড়ির সামনে চলে আসবি, ওই বালক সন্তানটা মাকে ডাক দিয়া বলে মা গো, ও মা, দুনিয়ায় যদি থাকার জায়গা না হয়, দুনিয়া থেকে যদি চলে যেতে হয়, তাহলে এত সুন্দর সুন্দর বাড়িঘর করার কি দরকার, ব্যাংক ব্যালেন্স করার কি দরকার, বাড়িঘর সাজানোর কি দরকার, এই দুনিয়ার মধ্যে এত আয়োজন করার কি দরকার। মাগো, এই পৃথিবীর বুকে কি কোনো কিছু এমন ধরনের সিস্টেম নাই? মরণ থেকে বাঁচবার জন্য কোনো ধরনের কি সিস্টেম নাই? মা ডাক দিয়া বলে সন্তান, মরণ থেকে যত চেষ্টা করুনি বলাইতে পারবা না। মসজিদের মধ্যে গিয়া লুকাইবা, ওই জায়গার মধ্যে মরণ হয়ে যাবে। মাদ্রাসার মধ্যে লুকাইবা, ওই জায়গার মধ্যে মরণ হয়ে যাবে। হাট বাজারের মধ্যে লুকাইবা, ওই জায়গার মধ্যে মরণ হয়ে যাবে। মা বাবার কাছে থাকবা, মরণ হয়ে যাবে। আত্মীয় স্বজনের কাছে গিয়ে লুকাইবা, মরণ হয়ে যাবে। এক দেশ থেকে আরেক দেশে পলায়ন করবা, তারপরেও মরণ হয়ে যাবে। হাজার হাজার নিরাপত্তা বাহিনীর কাছে থাকলেও মরণ হয়ে যাবে। মরণ থেকে বাঁচবার কোনো সিস্টেম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়ার হিসাব নিকাশের জন্য আল্লাহ তাআলা বান্দাকে উপস্থাপন করবেন। বান্দা ওযুহাত পেশ করবে, আল্লাহ চাকরি বাকরি করছি, দোকানপাট করছি, খেত কামার করছি, ডিউটি করছি, ইবাদত করার টাইম পাই নাই। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালাহু আলকা মাআযীরা। ওযুহাত পেশ করে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলার কাছে ওযুহাত পেশ করলে কোনো ফায়দা হবে না। এই জন্য বাবা, আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছে আমি কিছু সবক দিয়া যাব। এক নাম্বার সবক হলো, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য মরণের প্রস্তুতি নেওয়া, মরণের কথা বেশি বেশি স্মরণ করা। দুই নাম্বার আমল হলো, এই ওয়াদা করা জীবনে কোনোদিন আর গুনাহ করব না। কয়টা আমল দিলাম? দুইটা। এক নাম্বার, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করব, হিসাব নিকাশের কথা স্মরণ করব। আহা, আমার হিসাব দিতে হবে, এই চিন্তা চেতনা যার থাকবে, সে কোনোদিন গুনার কাজে পা বাড়াইতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, 3 নম্বর আমল দেয়া যায়। 3 নম্বর আমল হলো, মা বাবার খেদমত করব, মা বাবার কাছ থেকে দোয়া নিব। আব্বা আম্মার খেদমত করলে কি লাভ? আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আব্বা আম্মা তারা দুইজন, তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। তোমাদের জন্য আব্বা আম্মা জান্নাত, আবার কি কথা কয় না, জান্নাত আবার জাহান্নাম। জান্নাতের ঘোষণা আল্লাহর নবী দিচ্ছেন। নবীজি বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। মা জাতির পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের জন্য জান্নাতের ফয়সালা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন সন্তান যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আব্বা আম্মার চেহারার দিকে তাকায়, ভালো আচরণ করে, আব্বা আম্মার সাথে
সুন্দর আচরণ করে আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেয়। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কয়টা দরজা? হ্যাঁ জোরে বলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলে কোন সন্তান যদি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মা বাবার সাথে সুন্দর আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেয়। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার পথে চললে মোদের, তোমার পথে চললে মোদের আসবে শেষদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রাহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইতে হবে। মুক্তি পাওয়ার মাধ্যম আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কোন সন্তান যদি আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিতে পারে, মা বাবার চেহারার দিকে তাকাইতে পারেন এক নজরে, আল্লাহ তাআলা কবুল হজর সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আপনি নামাজি হইতে পারেন, আল্লাহ ভরা হইতে পারেন, বুজুর্গ হইতে পারেন, পিসাব হইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে এমন পাওয়ার দিয়েছি, মা বাবাকে এমন ক্ষমতা দিয়েছি, মা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। মা বাবার দোয়া সঙ্গে সঙ্গে আসমানে চলে যায়, মা বাবার দোয়া সঙ্গে সঙ্গে উপরের দিকে চলে যায়। এই জন্য বাবা, আজকের এই মাহফিলের মধ্যে কত সন্তান আছে যার মা নাই, যার বাবা নাই, দুঃখিনী মা কবরের মধ্যে শুয়ে আছি, দুঃখিনী বাবা কবরের মধ্যে শুয়ে আছি। এমন সন্তান বহু সমাজের মধ্যে আছে না নাই? কথা কয় না? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রসুল পছন্দ করতেন উম্মত বেশি বেশি কবরের কাছে যাবে, উম্মত কবরের কাছে যাবে, এতে করে কবরের কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেক সন্তান আছে 5 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর হয়ে গেছে, কিন্তু আব্বা আম্মার কবরের কাছে যায় না। আছে না নাই? এ কথা হয় না? আছে না নাই? এমন নিমক হারাম হয়ে গেল সন্তান। মা বাবা কত কষ্ট করে জমি দিয়া গেল, গাড়ি দিয়া গেল, বাড়ি দিয়া গেল, সন্তান সব কিছু ভোগ করে, কিন্তু আব্বা আম্মার কথা স্মরণ করে না। ভাইয়েরা আমার, আল্লাহ নবীজি জান্নাতুল বাকির মধ্যে গেলেন। জান্নাতুল বাকিতে নবীজি জান্নাতুল বাকির মধ্যে কবরস্থানের মধ্যে গেলেন। কবরস্থানের মধ্যে যাওয়ার পর নবীজি একটা একটা কবরের পাশে গেলেন। নবীজি যখন একটা একটা কবরের পাশে যায়, হঠাৎ করে নবীজি একটা কবরের মধ্যে জানতে পারলেন আযাব হয়নি। নবীজি মনটা খারাপ হয়ে গেল। নবীজির মনটা খারাপ দেখিয়া সাহাবী জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কেন মনটা খারাপ হয়ে গেল? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী
বাড়িতে গিয়া ঘুমাবো, আমার উম্মতের কবরের মধ্যে আযাব হয়, আর আমি নবী হইয়া বাড়িতে গিয়া ঘুমাবো, এটা তো কোনোদিন হইতে পারে না। ভাইরা আমার, নবীজি উম্মতকে তো মহব্বত করতো, ভালোবাসতো। আজকাল উম্মতের জন্য নবীজি এখনো কান্দে, উম্মতি উম্মতি বলে নবীজি কান্দে। এই জন্য ভাইয়েরা আমার, নবীজির মহব্বত ভালোবাসা ছাড়া, নবীজির প্রেম ভালোবাসা ছাড়া আখিরাতের মধ্যে নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করা যাবে না। কথা বলেন ঠিক কি না? সবাই ভাইরা আমার, নবীজি কান্দে। সাহাবী জিজ্ঞেস করে, নবী গো আপনি কেন কান্দেন? নবীজি ডাক দেয়া কয়, সাহাবীরে আমার উম্মতের কবরের মধ্যে আযাব হয়, আমি নবীজি কি করে বাড়িতে গিয়া ঘুমাবো? নবী আমার, নবীজি কবরের পাশে বসে গেলেন, দুইটা হাত কবরের পাশে গিয়া নবীজি দোয়া করলেন। দোয়া করার পর নবীজি আবারও কান্নাকাটি শুরু করলেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ওরে আমার সাহাবীরা, যাও তাড়াতাড়ি যাও রে, মদিনার বাজারে যাও, মদিনার বাজারে গিয়া তাড়াতাড়ি এলান করে দাও কারা কারা কার কার আত্মীয় স্বজন জান্নাতুল বাকিতে কবরস্থ করা হয়েছে, কার কার আত্মীয় স্বজন কি জান্নাতুল বাকিতে কবরস্থ করেছে, তার তার আত্মীয় স্বজন যেন কবরের পাশে এসে দাঁড়ায় যায়। নবীজির সাহাবী দৌড়ে চলে গেছে জান্নাতুল বাকিতে। যাওয়ার পর এলান করে দিল, মদিনার বাজারে এলান করে দিয়েছি, একে আসো মদিনাবাসীরা, তোমাদের কার কার আত্মীয় স্বজনকে জান্নাতুল বাকিতে কবরস্থ করেছ? নবীজি বলেছে, তাড়াতাড়ি যাও, কবরের পাশে গিয়া দাঁড়ায় যাও। একজন একজন করিয়া জান্নাতুল বাকিতে কবরের পাশে এসে দাঁড়ায় গেল, কিন্তু না, যেই কবরটার মধ্যে আযাব হয় ওই কবরের পাশে গিয়া কেউ দাঁড়ায় নাই। সব কবরের পাশে আত্মীয় স্বজন গিয়া দাঁড়ায় গেছে। আদেশ করছেন কে? নবীজি। আদেশ করছেন কে? নবীজি বলছে, যার যার আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়ে দাঁড়াও। কারণ যেই উম্মতের কবরের মধ্যে আযাব হয়, ওই আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করবে, এই যুবক দুনিয়ার বুকে কি কাজ করছে, কি অন্যায় করছে, তার কবরের মধ্যে কেন আযাব হয়। এটা জিজ্ঞেস করার জন্য, যাচাই বাছাই করার জন্য সাহাবায়ে কেরামদেরকে এলান করে দিলেন, যাও মদিনার বাজারে কারা কারা আত্মীয় স্বজন জান্নাতুল বাকিতে কবরস্থ করেছে, তার তার আত্মীয় স্বজন যেন কবরের পাশে এসে দাঁড়ায় যায়। চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকাল তো আমরা কবরের পাশে যাই না, যাইতেও চাই না, দোয়াও করি না। অথচ আপনি নামাজি হইতে পারেন, মুত্তাকি হইতে পারেন, পিসাব হইতে পারেন, আল্লাহওয়ালা হইতে পারেন, কিন্তু আব্বা আম্মার মনে কষ্ট দিবেন, আব্বা আম্মার কাছ থেকে বদদুয়া নিবেন, আপনি জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ নবীজি তাকায়া দেখলেন, একজন একজন করিয়া জান্নাতুল বাকিতে একজন একজন করিয়া মানুষ এসে দাঁড়ায় গেল, কবরের পাশে এসে দাঁড়ায় গেল রে। একজন একজন যখন কবরের পাশে এসে দাঁড়ায় গেল, নবী আমার তাকায় দেখে ওই কবরের পাশে এসে কেউ দাঁড়ায় নাই। নবীজি মনটা খারাপ হয়ে গেল। দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজি অপেক্ষা করেছেন, দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পর নবীজি তাকায় দেখে একজন বুড়ি মা লাঠি বড় দিয়া টুকটুক টুকটুক করে কবরের পাশে এসে দাঁড়ায় যায়। চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ আল্লাহ ইচ্ছে সিরি
আস্তনাগাম আল্লাহ আল্লাহ ইচ্ছে সিরি আস্তনাগাম শেরো শাকার মেকুনাদ জাগান্নাম তামাম শেরো শাকার মেকুনাদ জাগান্নাম তামাম বার মুহাম্মদ মেরে সালাম সর সালাম শফিআ মুজরিমা ইয়াউমুল কিয়াম চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার ভাইয়ের আমার নবীজি তাকায় দেখে বুড়িমা কবরের পাশে এসে দাঁড়ায় গেল নবীজি বুড়িমাকে ডাক দেয়া বলে মাগো ও মা আপনি যে কবরের পাশে এসে দাঁড়ায় গেলেন এই কবরের পাশে যে শুয়ে আছি সম্পর্কে আপনার কি হয় বুড়িমা ডাক দেয়া বলে নবী গো যেই কবরের মধ্যে শুয়ে আছে এই কবরের মধ্যে দিয়ে শুয়ে আছি আমার কলিজার টুকরা সন্তান আমার কলিজার টুকরা ছেলে শুয়ে আছি নবীজি ডাক দেয়া বলে মাগো আপনার সন্তানের কবরের মধ্যে তো আযাব হয় এই কথা বলতে দেরি বুড়িমা সুন্দর করে একটা হাসি দিয়া দিল কিন্তু নবীজি বুঝতে পারে নাই কারণ কি কারণ মা সন্তানের আযাবের কথা শুনছে দুঃখের কথা শুনছে বিপদের কথা শুনছে মা খুশি হবে না বেজার হবে কথা কয় না দুনিয়ার বুকে যখন মা শুনতে পারে রে সন্তান বিপদের মধ্যে পড়ছে মা দৌড়ে চলে যায় সন্তান যখন বিপদের মধ্যে পড়ে মা সহ্য করতে পারে না বাবা সহ্য করতে পারে না সন্তান যখন অসুস্থ হয়ে যায় সন্তানের যখন জ্বর হয়ে যায় রাতের বেলা সন্তান ঠিকই কম্বল গাও দিয়া ঘুমায় মা বারবার সন্তানের কপালের মধ্যে হাত দেয় সন্তানের কপালের মধ্যে হাত দিয়া মাথার মধ্যে পানি দেয় দেখে শরীরটা গরম মাথার মধ্যে পানি দেয় শরীরটা মুছে দেয় আবার ওষুধ খাওয়ায় আবার একটু আপেল খাওয়ায় আবার একটু বিস্কুট খাওয়ায় আবার লুকমা দিয়া খাওয়ায় দেয় আবার মাথার মধ্যে পানি দেয় এইভাবে মা রাত্র কাটায়া দেয় সন্তানটা পায় না সন্তান তো বুঝে না এইভাবে মা ছোটবেলা সন্তানকে কত আদর করে বুড়ি মা ঘেসে দিল নবীজি বুঝতে পারি নাই নবীজি ডাক দেয়া বলে মাগো ও মা আপনার সন্তান কবরের মধ্যে আযাব হয় আপনি মা গইয়া আপনি হেসে দিলেন খুশি হয়ে গেলেন কারণ কি কারণ বুঝতে পারলাম না নবীজির কথা শুনিয়া বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে নবী গো কি বলিব দুঃখের কথা আমি যখন এই সন্তানটাকে ছোটবেলা লালন পালন করি ওগো নবীজি এই সন্তানটার বাবা মারা যায় সমাজের মধ্যে বহু সন্তান আছে দেখবেন ছোটবেলা বাবাকে হারাইছি ছোটবেলা মাকে হারাইছি বহুত কষ্ট করি তিলে তিলে সন্তান বড় হয়েছে আবার বহুত মহিলা আছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর স্বামী মারা যায় কিন্তু সন্তানের চেহারার দিকে তাকাইয়া মহিলা অন্য কোনো বিবাহ বসে নাই সন্তানদেরকে তিলে তিলে বড় করে মানুষ করে এমন ধরনের মানুষ সমাজের মধ্যে আছে না নাই বুড়িমা ডাক দিয়া বলে নবী গো এই সন্তানটাকে আমি বহুত কষ্ট করে বড় করেছি এই সন্তানটাকে বড় করতে গিয়া আমি কত কষ্ট পেয়েছি ওগো নবীজি এই সন্তানটা যখন ছোট ছিল তার বাবা মারা যায় আমি চাইলে আরেকটা বিবাহ করতে পারতাম আরেকটা স্বামী গ্রহণ করতে পারতাম কিন্তু না আমি আরেকটা স্বামী গ্রহণ করি নাই আমি সন্তানের চেহারার দিকে তাকাইয়া ধীরে 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 আমি
আমি আমার জীবনটাকে শেষ করে দিলাম। আজকে সন্তান বড় হয়ে গেছি, সন্তানকে ডাক দিয়া বললাম, এরে সন্তান, তুমি তো বড় হয়ে গেছো, তোমাকে তো বিবাহ দেওয়ার দরকার। সন্তান ডাক দিয়া কয়, মা, মাগো, আমি তো বড় হয়েছি, তুমি বুঝতে পেরেছ, তুমি চাইলে আমাকে বিবাহ করাইতে পারো। মা খুশি হইয়া সন্তানটাকে বিবাহ করাইছি। কিছুদিন যাওয়ার পর পুত্রবধূ মায়ের বিরুদ্ধে সন্তানের কাছে নালিশ করছি। আজকাল দেখবেন অনেক পুত্রবধূ এমন আছি, মা বাবা শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে সন্তানের কাছে আজে বাজে খোসা লাগায়, আগে বাজে বাজে কথা লাগায়, সন্তানের মধ্যে আব্বা আম্মার মধ্যে পেঁচ লাগায়া দেয়। এমন ধরনের পেঁচ লাগানো মহিলা আজকাল আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ভাইয়েরা, বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ওগো নবীজি, আমি বহুত কষ্ট পেয়েছি, সন্তান আমাকে তার বিবির কথা শুনিয়ে আমাকে এমন ভাবে মার দেওয়া শুরু করছি, এমন ভাবে মার দেওয়া শুরু করছি রে, আমি মা সহ্য করতে পারি নাই, ধৈর্য ধারণ করতে পারি নাই। এখন আমি যে বেহুশ হয়ে গেছি, আমি নবীজি সহ্য করতে পারি নাই, আমি মা বারবার বেহুশ হয়ে গেছি। আজকাল প্রবাসের মধ্যে আপনার এলাকার বহু সন্তান আছি, ওই প্রবাসী ভাইদেরকে বলে যাই, প্রবাসী ভাইরা বিদেশে যাও, টাকা কামাও, কোনো অসুবিধা নাই, আজকের মাহফিলে দোয়া করে যাই। শুনেছি আজকে এই মাহফিলের মধ্যে প্রবাসী ভাইরা বহু টাকা দিয়েছি, বুদ্ধি পরামর্শ দিয়েছি, সহযোগিতা করেছি। ভাইরা রে, তিলে তিলে বহুত কষ্ট করে প্রবাসে থাকেন, কিন্তু না, মাকে রেখে বাবাকে রেখে প্রবাসের মধ্যে চলে গেলেন, কিন্তু বিবির বড় চরণা করিয়া কোনদিন কখনো মা বাবাকে বলেছেও না। কথা বলেন ঠিক কিনা? বুড়িমা ডাক দেয়া বলেন, নবী গো, আমার সন্তান আমাকে এমন ভাবে মারি দেওয়া শুরু করছি, আমি মা মুরব্বী মানুষ, আমি সহ্য করতে পারি নাই। এই বাবা, বয়স হয়ে গেলে তো মানুষের শক্তি থাকে না, হাতের জোর কমে যায়, চোখের পাওয়ার কমে যায়, দাঁত লড়ে যায়, মাজায় ব্যথা হয়, কোমর ব্যথা হয়, কত ধরনের ব্যথা শুরু হয়ে যায়। এইভাবেই মানুষের বয়স বেড়ে যায়, অসুবিধাও বেড়ে যায়। বুড়িমা ডাক দেয়া বলে, ওগো নবীজি, আমি বারবার আঘাতের কারণে বেহুশ হয়ে গেছি। ওগো নবীজি, বারবার বেহুশ হয়ে যখন আমি আবার হুঁশ ফিরে আসি, আমি সন্তানের জন্য বদদুয়া করেছি, আল্লাহ রব্বুল আলামিন আমার বদদুয়া কবুল করেছে, যার কারণে আমি আজকে সন্তানের কবরের আযাবের কথা শুনিয়া আমি মা খুশি হয়ে গেলাম। নবী আমার চোখের পানি ফেলে ছেড়ে দিয়ে নবীজি কাঁদলে, এই বুড়িমার কথাগুলো শুনিয়া নবীজি চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবী আমার ডাক দেয়া বলে, মাগো, ও মা, আপনি তো জন্মধারিণী মা, আপনার সন্তানটাকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আপনি যদি আপনার সন্তানটাকে মাফ না করেন, আপনার সন্তান জাহান্নাম থেকে মুক্তি পাবে না। মা নবীজির সামনে কথা অমান্য করতে পারি নাই। মা ডাক দেয়া বলে, নবী গো, আপনার সাথে আমি ওয়াদা করলাম, আমার সন্তানটাকে আমি চিরদিনের জন্য আমি আমার সন্তানটাকে ক্ষমা করে দিলাম। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। রাসূল